রাজধানীতে এডিস সহ মশা নিধন এবং বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। সকালে ধানমন্ডি রবীন্দ্র সরোবর থেকে এটি শুরু হয়। ডিএসসিসির প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের সচিব বলেছেন, ডেঙ্গু প্রতিরোধে এবার আগেই মশক নিধনের কার্যক্রম শুরু হয়েছে। এজন্য নগরবাসীর সহযোগিতা চান তারা। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি আরো জোস। প্রাণ সসের বিগত বছরগুলোর মধ্যে ডেঙ্গুর ভয়াবহ অবস্থা ছিল 2023 সালে। সে বছর মারা যান 1705 জন। হাসপাতালে ভর্তি হন 3.25 লাখ রোগী। এবছরও বাড়ছে মৃত্যু আক্রান্তের হার। গত কয়েক বছরের পরিসংখ্যানে দেখা যায়, ডেঙ্গুতে আক্রান্ত মৃত্যুর হার বাড়ে অক্টোবর থেকে নভেম্বরে। ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক বলেন, মৌসুম আসার আগেই নিয়ন্ত্রণে রাখতে চান ডেঙ্গু পরিস্থিতি। বর্ষা শুরুর আগে এবার আমরা আমাদের খালগুলো, আমাদের নর্দমাগুলো, আমাদের ড্রেনগুলো এগুলো সমস্ত পরিষ্কার করে ফেলবো এবং বিশেষ করে মশার যে জন্মস্থান সেইটাকে আমরা পরিষ্কার রাখবো। স্থানীয় সরকার বিভাগের সচিব জানান, সমন্বয়হীনতার কোনো সুযোগ নেই। ডেঙ্গু নিয়ন্ত্রণ ও রোগীদের চিকিৎসায় সমন্বিতভাবে কাজ করতে টাস্কফোর্স গঠন করা হয়েছে। এই বিষয়গুলো সমন্বয় করার জন্য আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয় একটা টাস্কফোর্স গঠন করেছে, যেটার প্রধান সচিব স্থানীয় সরকার। আমরা গতকালকেও মিটিং করেছি। আমরা আশা করি যে এখন সমন্বয়হীনতার কোনো সুযোগ থাকবে না। আমরা এখানে সকল দপ্তর সংস্থা, সকল মন্ত্রণালয়ের প্রতিনিধি রয়েছেন, সিভিল সোসাইটির প্রতিনিধি রয়েছেন, তাদেরকে নিয়ে সমন্বিতভাবে আমরা পরিকল্পনা নিয়েছি। বাড়িঘর ও চারপাশ পরিষ্কার রাখার আহ্বান জানিয়ে ডিএসসিসির প্রশাসক জানান, বিষয়গুলো তদারকি করতে ঢাকা দক্ষিণ সিটিতে 35 জন ম্যাজিস্ট্রেট কাজ শুরু করবেন। জুন আসার আগে আমরা এই যে কোথাও যে নির্মাণ সামগ্রী বা অন্যান্য যে সমস্ত জায়গায় মশার জন্মস্থান তৈরি হয়, এই জায়গাগুলোতে আমরা অভিযান করব। এম এ আজিজ, যমুনা নিউজ, ঢাকা।